الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عن عبد الله بن أبي عوف رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر وهو صائم فلما غرب الشمس قال لبعض القوم يا فلان قم فازدح لنا فقال يا رسول الله صلى الله عليه وسلم لو أمسيت قال انزل فازدح لنا قال يا رسول الله صلى الله عليه وسلم لو أمسيت قال انزل فازدح لنا قال إن عليك نهارا قال انزل فازدح لنا فنزل فازدح لهم فشرب النبي صلى الله عليه وسلم ثم قال إذا رأيتم الليل قد أقبل من هاهنا فقد أفطر الصائم متى يحل فطر الصائم সাইমের জন্য কখন ইফতার করা বৈধ এ সম্পর্কে হাদিস 1955 নং হাদিস আব্দুল্লাহ ইবনে আবু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন কোন এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম আর তিনি ছিলেন সাওমের অবস্থায় যখন সূর্য ডুবে গেল তখন তিনি দলের কাউকে বললেন নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আনো সে বলল হে আল্লাহর রাসূল সন্ধ্যা হলে ভালো হতো তিনি আবার বললেন নেমে যাও এবং আমাদের জন্য ছাতু গুলে আনো সে বলল দিন তো এখনো রয়ে গেছে আল্লাহ রাসূলকে আবার বললেন আল্লাহ রাসূল বললেন তুমি নামো এবং আমাদের জন্য ছাতু গুলে আনো অতঃপর সে নামলো এবং তাদের জন্য ছাতু গুলে আনলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পান করলেন অতঃপর বললেন যখন তোমরা দেখবে রাত এদিক হতে গনিয়ে আসছে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে রাত গনিয়ে আসছে দিন শেষ হয়ে যাচ্ছে সূর্য অস্তমিত হচ্ছে তখন সাওম পালনকারী ইফতার করবে যখন সূর্য পশ্চিম দিকে ঢুকে পড়বে আস্তে আস্তে নেমে যাবে নিচের দিকে তখন সিয়াম পালনকারী তার সিয়ামকে ভঙ্গ করবে সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজালুন নাসু আলাল ফিতরাহ মানুষ ততক্ষণ পর্যন্ত বিজয়ের মধ্যে থাকবে কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করে আবু দাউদের মধ্যে আরেকটি হাদিস এসেছে লা ইয়াজালুদ্দীনু যাহিরান দিন অতক্ষণ পর্যন্ত বিজয়ী থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে এরপর আল্লাহর নবী বললেন কেননা ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে এটা হলো আমাদের মাঝে ইহুদি খ্রিস্টানদের মাঝে মুসলিমদের মাঝে একটা পার্থক্য আমরা মুসলিমরা আমাদের দিন ইসলাম বিজয় হোক বিজয় থাকুক এটা কি আমরা সবাই চাই না সবাই চাই এটা আমাদের সবার প্রত্যাশা এবং সবার প্রচেষ্টা যে ইসলাম সবসময় আমাদের মাঝে বিজয়ী থাকবে তো আমার একটা কর্মকাণ্ড যদি এমন হয় ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায় আর আমার দিন যদি ছোট হয় ইসলাম যদি অপমানিত হয় তাহলে এটা কি ভালো হবে আল্লাহ রাসূলের বক্তব্য এবং হাদিসটি হাসান এবং অনেক উলামায়ে কেরামগণ হাদিসটিকে বিশেষ করে হাদিসের যারা বড় বড় পণ্ডিত তারা বলেছেন যে হাদিসটি সহিহ হাসান কিন্তু হাদিসটি গ্রহণযোগ্য তাহলে ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে এখন আমরা যদি চিন্তা ভাবনা করি যে 5 মিনিট ওয়েট করলে সারাটা দিন সিয়াম রাখতে পেরেছি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা যদি একটু 5 মিনিট দেরি করে ইফতার করি তাহলে অসুবিধা কি আছে না এক শ্রেণী আমাদের মাঝে এরকম যুক্তি দেখায় এবং তারা দেরি করে ইফতার করে যে 5টা মিনিটের জন্য কি ইফতারের এই আমার সিয়ামের কষ্ট হয়ে যাবে এই যুক্তি এখানে খাটবে না ইসলামে আছে ইফতার সূর্যাস্তের সাথে সাথে করতে হবে ওই সময় ইফতার করতে হবে এটাই কল্যাণকর আর যদি দেরি করি তখন আল্লাহ রাসূল বলছে ইহুদি এবং খ্রিস্টানরা ইউআখিরুনা দেরি করে ইফতার করে তারা দেরি করে ইফতার করে তাহলে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের মতো যেন আমাদের আচরণ না হয় আমরা এই জন্য কখন ইফতার করব সূর্যাস্তের সাথে সাথে আলহামদুলিল্লাহ এবার বিশেষ একটি ঘোষণা যে এই বছর
সূর্যাস্তের সাথে সাথে নির্ধারিত সময় ইফতারের জন্য সরকারিভাবে ঘোষণা হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে ক্যালেন্ডার তৈরি হচ্ছে সারা বাংলাদেশে। আমরা একটা আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের একটা নিয়ামত মনে করি। আমাদের সব ভাইরা যারা বিদাতি কর্মকাণ্ড করেন বা বিশেষ করে এরকম দেরি করেন, এই সুযোগটা আর থাকবে না। এইভাবে করে আমাদের দিন বিজয় হোক আমরা সবাই চাই, এবং আমরা সবাই দিন বিজয় হওয়ার জন্য সংগ্রাম করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।